হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর রেসিপি। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি চাল কুমড়োগুলো ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। সেম প্রসেসে আলুগুলোকেও আমি ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো কিছু ফোড়ন। তার মধ্যে যেমন জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা একটুখানি ভেজে নেব। যখন দেখব আমাদের জিরেটা হালকা একটু লাল কালার চলে এসেছে, দিয়ে দেব আদা বাটা হাফ চামচের মতন, ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা, দুটোকে একসাথে ভালো করে একটু ভেজে নেব। এটা 2 মিনিটের মতন ভেজে নেব। যখন দেখব মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে এবার কিছু আমি গুঁড়ো মশলা এর ভেতরে অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে মশলা কষালে না পুড়ে যাওয়ার ভয়টা থাকে না, আর কালারটাও সুন্দর আছে। এখানে কিন্তু আমরা হলুদটা ব্যবহার এখনই করব না। চাল কুমড়োতে আগে হলুদ ব্যবহার করলে চাল কুমড়ো সিদ্ধ হতে সময় লাগে। এবার আমি কেটে রাখা আলু আর চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব এখানে 1 কাপের, বড় কাপের 1 কাপের মতন গরম জল, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি মনে হয় তোমাদের চাল কুমড়ো একদমই কচি, তাহলে জলটা না দিলেও হবে। এবার আমি গ্যাস আস্তে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো, আমাদের কিন্তু চাল কুমড়োটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার কয়েকবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আমি হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে এখানে মাছের মাথা, যে কোনো মাছের মাথায় দিতে পারো, কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিয়েছি। এখানে দেখো, আমি ইলিশ মাছের মাথাটা কিন্তু কাঁচা অবস্থায় দিয়েছি। তোমরা যদি কেউ পছন্দ না করো, মাছের মাথাটা একটু ভেজেও দিতে পারো। একটু সবগুলোর সাথে একটু মিশিয়ে নিচ্ছি আমি হালকা হালকা করে, যেন মাছের মাথাটা ভেঙে না যায়। আবার গ্যাস আস্তে দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট বাদে দেখো কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা না অসাধারণ খেতে লাগে, গরম ভাতের সাথে দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।